গুড মর্নিং ফ্রেন্ড। তো গঙ্গাসাগরে বিয়ে বাড়িতে এসে যে বাড়িতে আমরা ছিলাম রাতে, আর তার সামনে এত সুন্দর ফুলের বাগান। তো সকাল সকাল আমরা উঠে গিয়ে একটা টোটো বুক করে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েছি কোথায়, চলো সেখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর রাস্তার ধারে খুব সুন্দর এগুলো আশ্রম বিভিন্ন করা আছে। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, গঙ্গাসাগর, যেখানে সদ্য মেলা শেষ হয়ে গেছে কিছুদিন আগে। আর প্রচুর মানুষজন যেখানে এসেছিল, সেখানে প্রচুর মানুষ এসে এই গঙ্গাসাগরে এসে স্নান করে, হ্যাঁ ডুব দেয়। কত না ভিড় ছিল কিছুদিনও আগে, এখন খুব অল্প মানুষজন এখানে। আমাদের এসেও খুব ভালো লাগছে। অনেক শুনেছিলাম গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম সম্বন্ধে, কিন্তু আসা হয়নি কখনো এখানে। তো আমি তো নেমে পড়েছি এদিকে। মৌসুমির পায়ে আমরা সেইভাবে প্রিপারেশন কেউই নিয়ে আসিনি, ও তো জুতো খুলতে পারছে না। তো মৌসুমি আমাকে একটা বোতল দিল জল ভরার জন্য। আমি তো জল দেখে আর থাকতে পারি না, নেমেই পড়ি। তো যাচ্ছি আস্তে আস্তে, কারণ ভীষণ জল আসছে যাচ্ছে, তো ওই জায়গাগুলো খুব স্লিপারি ছিল। তো আমাকে তো একটু পা ভেজাতেই হয়। আমার ভীষণ ভালো লাগে, জল দেখলেই আমার নামতে ইচ্ছে করে, কিন্তু নামা তো যাবেই না, একটু পা ভেজানো। তারপরে একটু জল ভরেছি। আর এদিকে একটা প্লাস্টিক দেখে আমি আবার পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখছি। তারপরে আমি ঘুরে গিয়েছি প্রচুর ঝিনুক, ছোট ছোট নুড়ি। আমার ওগুলো খুব ভালো লাগে দেখতে, আমি অনেক কুড়িয়েছি ওগুলো। এদিকে রঞ্জিতদার ছেলে আর লিপি তিনজনেই নামার চেষ্টা করছিল। হ্যাঁ, ছেলে তো নামবে বলে বায়নাও করছিল জলে, কিন্তু সবাই আসলে নামতে চায়, কিন্তু সেইভাবে আমরা কেউ তো প্রিপারেশান নিইনি। তো একটু আমরা জাস্ট পা ভেজানোর মতো ঘুরে টুরে বেরিয়ে পড়বো, কারণ আমরা আবার কিন্তু ফিরবো, সেই জন্য আমাদের তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হবে। তো ওখান থেকে এসে আমরা ফাইনালি সেই কপিলমুনি আশ্রম, যেখানে এতদিন দেখেছি শুনেছি। আর আমাদের বাড়ি আসার সময় তো ট্রেনে উঠতেই পারতাম না, এত ভিড় হয়, এত ভিড় হয় সংক্রান্তিতে। এইখানে দূর দূর রাজ্য থেকেও মানুষ আসে এইখানে আসার জন্য, এই গঙ্গাসাগরে স্নানের জন্য, মেলার জন্য, মানে একটা পূর্ণ স্নানের এর জন্য এখানে মানুষ অনেকেই আসে। তো আমরা চারিদিকটা একটু এই কপিলমুনির আশ্রমে ঘুরে দেখলাম, তারপর ভিতরটাও দেখলাম। বিভিন্ন রকমের ঠাকুরের আলাদা আলাদা সব কক্ষ করা, এর মধ্যে মানুষজন আসে, পুজো টুজো দেয় আবার এর মধ্যে। তো এখান থেকে চারিদিকটা আমি ঘুরে দেখে বাইরে বেরিয়ে এলাম। এই দিকটা নতুন করে সাজানো মনে হয়, খুব সুন্দর করে নানা রকম মূর্তি। জানি না এই মূর্তিটা কপিলমুনিরই কিনা। হ্যাঁ, তো সুন্দর একটা মূর্তি আছে। আর এটা তো শিবের খুব বড় একটা মূর্তি করা আছে। আর পিছনে বিভিন্ন রকমের এগুলো ঘর, যে ঘরগুলোতে এখানে ডালা দেওয়া হয় তার সরঞ্জাম থাকে। আমি তো সকালবেলায় একদম মানে ঘুম থেকে উঠেই দেখো কারেন্ট দুল না কিছু, হ্যাঁ করে চলে এসেছিলাম জাস্ট ড্রেসটা পরেই। আর এখানে তো আমরা এসেছিলাম, আলাদা কোনো ড্রেসও আমি বিয়ে বাড়িতে এপারে নিয়ে আসিনি, যার জন্য একই ড্রেস পরেই ঘুরছি বিয়ে বাড়ি পরের দিন। এই নদী না সরি, এটা একটা ঝিল করা আছে ঠিক ওই আশ্রমটার পাশেই। তার মাঝখানে এই মূর্তিটা করা, খুব সুন্দর ছিল, দেখতে ভালো লাগছিল বেশ। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো আবার, কারণ আমাদের এখান থেকে বর বউকে নিয়ে বেরিয়ে পড়তে হবে বরের বাড়ির উদ্দেশ্যে। আবার নদীপথে অনেকক্ষণ থাকতে হবে, তো সেই জন্য আমাদের বেরিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি। কারণ এসেই আবার ওদের বাড়ি রেডি হয়েই দুটো খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখো, টোটো করে। আর এই টোটো করে আমাদের ঘাটে আবারও নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে। আর এই জায়গাটা খুব সুন্দর, আর অর্পিতা খুব মজা করছে এই জায়গাটা দেখে, কারণ চারিদিকে এত সুন্দর ঝাউবন, বলছে এটা প্রেম করার জন্য খুব ভালো একটা জায়গা, তোমরা চলে এসো। হ্যাঁ, বয়ফ্রেন্ড থাকলে এসে খুব সুন্দর ঘুরতে পারবে, বেশ ভালো লাগবে, একটা নিরিবিলি পরিবেশ, সত্যি তাই। আর জায়গাটার নামও খুব সুন্দর, বেনুবন, যেখানে এই ঘাটটা। তো অর্পিতার মজা শুনতে শুনতে আমরা চলেছি এখন এই ঘাটের উদ্দেশ্যে,
কারণ অর্পিতা তো মজা করতেই থাকে, তো না থাকলে আমাদের মজাটা জমে না ঠিক। তো এখানে এসেই আমাদের টোটো ভাই নামিয়ে দিল। তো দেখো আমরা এখন নেমে গেছি এখানে এই ঘাটের কাছে, কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে এখানে লঞ্চ ছাড়ার আগে। এদিকে আমাদের বর বউয়ের গাড়িও এসে গেছিলো, তারা ঠিক ঘাটে ওঠার আগে এখানে একটা মন্দির ছোট করে ছিল, সেখানে একটু প্রণাম করে নিচ্ছে। আর এদিকে বাড়ির লোকজনও, মেয়ের বাড়ির লোকজনও এসেছিলো, ওদেরকে ছাড়তে খুব খারাপ লাগে এই সময়। তারপর আমরা লঞ্চের উদ্দেশ্যে হাঁটা দিয়েছি। এবার আমাদের লঞ্চ গিয়ে উঠবো। আর মেয়েও আর আমি দেখে বুঝতেই পারছো, আমরা বরের বাড়ি থেকে ড্রেসের ব্যাগ ফেলে এসেছি, নিতে ভুলে গেছি। তো লঞ্চ ছাড়তে না ছাড়তে এদিকে আমাদের সঙ্গী নিয়েছে সেই যে গাংচিল। তারপর আমি তো আর থাকতে পারি না, আমি ওদেরকে সঙ্গ দিতেই চলে এসেছি ধারে। সত্যি বলতে কি ভুলে গেছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য কিছু নিতে। এদিকে মনে করে কিন্তু ডাক্তারদা আর অমলদা নিয়েছিল বিস্কুট, রুটি, তো সেই সব খাবার আমিও নিয়েছি। মেয়ে তো ভীষণ মজা করছে, ওদের ছেড়ে আর উঠলই না, ওখানেই বসেছিল অনেকক্ষণ। আমরা ওদের জন্য অনেক খাবার টাবার আমিও দিলাম, বেশ সময় কাটছিল অনেকটা সময়, ওরা আমাদেরকে বেশ এনজয় দিচ্ছিল। তারপর আর মানে কতক্ষণ বসে থাকা যায়, আমরা বর বউকে নিয়ে লঞ্চের ডেকে চলে এলাম, কারণ একটু এতটা রাস্তা আমাদের যেতে হবে, তো তার একটা এন্টারটেনমেন্ট না হলে ভালো লাগে। তো ওদেরকে প্রথমে একটু ফটোটা তোলা হলো, ফটোশ্যুট করেই বলা হলো চলো একটু ডান্স হয়ে যাক তোমাদের, আর এই দাদুকেও সঙ্গে, আর অমলদা তো ওদেরকে নাচাবেই, নাতি নাতনি বন্ধুরা সবাই মিলে নাচা শুরু করে দিয়েছে। সঙ্গীতা তো খুব হাসছে এইসব কাণ্ড দেখে। সব তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ এইসব বলে মজা করছিল। আসলে আমরা মহিলা মহলরাও ওদেরকে নিয়ে একটু নাচ গান করার চেষ্টা করলাম। তারপর শুভ বিবাহের একদম রিসেপশনের জন্য আমরা কিন্তু সন্ধ্যায় রেডি। আমরা ওই 5-6 ঘন্টা এসে সন্ধ্যায় পৌঁছেছি বাড়িতে, বরের বাড়ি, আর সেই দিনই ছিল রিসেপশনের প্রোগ্রাম। তো এসেই খুব তামঝাম একদম রেডি হয়ে বিয়ের বাড়ির জন্য প্রস্তুত হয়ে গেছি। দেখো শুরুতেই আমি ফুচকা খাচ্ছি, ঈশান আমাকে ওটা ছবি তুলে দিচ্ছিল ফুচকা খাওয়ার। তো এদিকে আমি তো সবার শেষেই রেডি হয়ে বেরিয়েছি, কারণ অনেকের আমাকে একটু রেডি করে দিতে হচ্ছিল। তো যেহেতু মানে সন্ধ্যায় বেরিয়ে মানে এসেছি, আবার তার মধ্যে সবাই রেডি হওয়া খুব তাড়াহুড়ো ছিল। তো এদিকে আমাদের সব মহিলা মহল গড়িয়ার সব বসে আছে, ঈশানকে খুব সুন্দর লাগছিল। আর তার কাছ থেকে আমি ক্যামেরাটা নিয়েও একটু পাকামো করার জন্য ছবিও তুলছিলাম। তো যাই হোক, সব বন্ধুরা আমাদের গড়িয়ার এক জায়গায় বসে আড্ডা চলছিল সন্ধ্যার। হ্যাঁ, তো আড্ডার মধ্যে আমি যেহেতু ভিডিও করছি, আমি বললো আর কি, যাই হোক আমার ভিডিও না থাকলে তো এরা কি সুন্দর সুন্দর সেজেছে সেটার কোনো প্রমাণ থাকবে না। হ্যাঁ, তো সেই সব নিয়ে আমরা খুব আসলে মজা করছিলাম ওদের সাথে। তো এদিকে বর বউয়ের রিসেপশন লুক, ওর বন্ধুরা ওদেরকে ধরেছে একসঙ্গে ভিডিও ছবি টবি তোলার জন্য। তো আমাদের দেবুদাকে ফাইনালি একটু নেওয়া হলো, আর এই পিউ খুব মিষ্টি একটা মেয়ে, ওকেও বিদায় দিলাম। তারপর আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে এসেছি, আর ওর পিতা এসছে আমাদের সঙ্গে একটু কথা বলতে, দেখা করতে।